আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব, ভালো লাগবে, দেখতে থাকুন। তো আমি এইদিকে বাসমতি চাল নিয়েছি 1.5 কেজি পরিমাণ। সেটা আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা কি 20 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। তখন আমি চালটা ভিজিয়ে রাখেছি। এদিকে আমি মশলাটা নিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো পেস্ট করে নিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি এগুলা। আর এলাচের ফল আমি পেস্ট করে নিয়েছি, আমি আস্তগুলো দিব না বলে পেস্ট করেছি। আর এদিকে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, 1 চামচ মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি আগে ব্রেস্তাটা ভেজে নেব। দেখুন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আমি এটা ব্রেস্তাটা ভেজে নিব। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আমি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ওই একই তেলে আমি চিকেনে আমি বিরিয়ানির মধ্যে ডিম দেব, সেই ডিমগুলো আমি ভেজে নিব। এবার আমি 10টা মতো ডিম সিদ্ধ করে নিয়েছি, আমি ডিমটা এখন ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, উঠাই নেব। ওই একই তেলে আমি আলু ভেজে নিব। এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা দেখুন আমি মাছ থেকে ফেলে নিই নাই, সিলে আমি মধ্যে থেকে কেটে নিয়ে দেখুন ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে মশলাগুলো আমি রেডি করে রাখছি সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। ভাজা করে মশলাটা আমি কষাই নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলাটা। 1 প্যাকেট বিরিয়ানি মশলা আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমি ভাজা করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা রান্না করে নেব। দেখুন আমার মাংসটা সুন্দর করে রান্না হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে। আমি মাংসটা রান্না করে নিয়েছি। এবার আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠছে। এবার আমি একটু জিরা, লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে পানিটা আমি ফুটাই নেব। এবার পানিটা ফুটে উঠছে, পানিটা ফুটে উঠেছে। আর আমি আগে থেকে যে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি সেই চালটা দিয়ে দিব। এবার আমি এই চালটা এখন আমি 80% সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, 80%টা আমি সিদ্ধ করে নেব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরায় ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে পাত্রে দমে রাখবো সেই পাত্রে একটু তেল দিয়ে দিয়েছি, মাংসের একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা যেটা আমি অর্ধেক সিদ্ধ করে রাখছি সেটা আমি দিয়ে দিব। আর এই ধাপে ধাপে আমি মাংস, আলু, ডিম এগুলো দিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখুন, ঠিক একইভাবে দিয়ে দিব। এবার আলু দেব, ডিম দেব, একইভাবে দিয়ে দিব। আবার উপর থেকে আমি চালটা আবার ভাতটা দিয়ে দিব, কিছু বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আমি যে আরও ভাতটা আমি অর্ধেক সিদ্ধ করেছি তার উপরে আবার দিয়ে দিব। দেখুন দিয়ে দিয়েছি সুন্দর করে ভাতটা আমি দিয়ে। এবার আমি কিছুক্ষণ দমে রেখে দিব। দেখুন দমে রাখার পরে আমি নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ভাতটা হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। সিম্পল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখুন কত সুন্দর একটা লুক আসছে।
তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ।